আল্লাহ নবী আবু তলেবের মৃত্যু বিছানায় ডান কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান, এই কলেমাটা যদি আপনি পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। একবার বলুন, কি বলুন? লা ইলাহা, একবার। আমি কথা দিচ্ছি, অন্তত কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করার একটা রাস্তা। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। ইতিহাস বলছে কি করলো? আল্লাহ রসুল মনে করলেন, মনে হয় আমার চাচা জানের ডান কানটা লক হয়ে গেছে, এখন তো আর একটা বাকি আছে। তো রসুল আবার ঘুরে আসলেন, একই কথা বাম কানের কাছে মুখ দিয়ে বললেন। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব নবীর কথা শুনলো না, আবু তলেব নবীর কথা মানলো না, আবু তলেব ঈমান আনলো না। ওই আবু তলেব পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তলেবের ঠিকানা হলো জাহান্নাম। একটু বলুন তো আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আবু তলেবের ঠিকানা কোথায়? একটু আগে একটা কথা শুনিয়েছি না, তামাম পৃথিবীর মানুষের ভালোবাসা যদি, আর আবু তলেবের ভালোবাসা ভারী কোনটা? সে আবু তলেব কোথায় যাচ্ছে? কেন? নবীর কথা। ও আমার মা, আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তলেবের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আমার চাচাকে সবচেয়ে হালকা শাস্তিটা দেবে, সবচেয়ে হালকা শাস্তিটা দেবে। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার গিনু টকবক করে ফুটতে থাকবে। বলুন আল্লাহু আকবার। পায়ে জাহান্নামের জুতো পরানো হবে, পায়ে জাহান্নামের জুতো দেওয়ার কারণে ফুটবে কোথায়? আচ্ছা, পায়ে যদি জুতো দেওয়ার কারণে এই জায়গায় ফোটে, মাঝখানটা ভালো আছে? আমার এই 25-26 বছর বক্তৃতার একটা অভিজ্ঞতার কথা বলছি। বর্তমান যুগ সন্ধিক্ষণের এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা ঠিক নবীর চাচার মতন হয়ে গেছে। কথা মতো বলেছি? কথা বলে না কেন আপনারা? নবীর চাচার মতন। আল্লাহু আকবার। নবীর চাচার মতো অবস্থা যদি হয়, পৃথিবীর কোনো শক্তি আপনাকে সঠিক রাস্তায় আনতে না। আমি তো আমি। আজকের ওয়াজ মাহফিলগুলো হয়, আলেমরা কোন রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে নাজাত পাওয়া যাবে, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যাবে, সেই রাস্তাগুলো দেখান। চলার দায়িত্ব কাদের? চলার দায়িত্ব তো শ্রোতাদের। কিন্তু আমরা তো তার উল্টো দিকে চলছি, উল্টো দিকে। আল্লাহু আকবার। আজকের এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু প্রত্যেকে ঈমানদার। আমরা প্রত্যেকে কি বলুন, কথা বলুন, ঈমানদার। আর প্রত্যেকটা ঈমানদার হিসাবে জান্নাত পাওয়ার আশা থাকাটাই একান্ত কর্তব্য। ঈমানদার হিসাবে কি পাওয়ার আশা?
জান্নাত। কিন্তু এই জান্নাত পেতে গেলে, জান্নাতে যেতে গেলে আপনি আমি কেউ সরাসরি জান্নাতের মালিকের সঙ্গে কি সম্পর্ক তৈরি করতে পারবো? না। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলুন, জান্নাতের মালিক কে? না, হয়নি। আর একটু জবান খুলে বলুন, এক আঙুল আসমানের দিকে উঠিয়ে বলুন, জান্নাতের মালিক কে? আরো জোরে বলো। হাত নামান। এই জান্নাতের মালিককে আমি আপনি কেউ সরাসরি জান্নাতের মালিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারবো না। একজন ব্যক্তিকে মাধ্যম ধরতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, তুমি আমার বান্দা বান্দি দিগকে বলে দাও, ওরা যদি আমায় পেতে চায়, ওরা যদি আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, আমি আল্লাহ বলছি ওদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, ওরা যেন আগে তোমার তাবেদারি করে, ওরা যেন আগে তোমার ইত্তেবা করে, অনুসরণ করে। তোমার তাবেদারি যদি করতে পারে, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, আমার রহমতের দয়ার জান্নাত পেয়ে যাবে। ও আমার হাবিবে পিয়ারা, ওরা যদি তোমার তাবেদারি করে আমাকে পেয়ে যাবে, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহকে পেতে গেলে তাবেদারি করতে হবে কার? আচ্ছা, তাবেদারি কাকে বলে? অনুসরণ করা। আচ্ছা, অনুসরণ কাকে বলে? আমি আপনাদেরকে গোদা বাংলায় বলি, আমি একটু গোদা বাংলা ভালোবাসি। অনুসরণ হচ্ছে আমি এই মুরব্বিকে অনুসরণ করি, এই মুরব্বি যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি, মুরব্বি যেভাবে আহার করেন আমি ওইভাবে আহার করি, মুরব্বি যেভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি, মুরব্বি যেভাবে ঘুমান আমি ওইভাবে। এর নাম কি? অনুসরণ। তো আল্লাহ বললেন, হাবিব আমার বান্দাদের বলে দাও, ওরা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমাকে অনুসরণ করে। একটু বুকে হাত দিয়ে বলবেন, সত্যি কি আমরা নবীকে অনুসরণ করি, নবীর তাবেদারি করি? যে খানিকটা, তার মানে সে কতটা? 100%-এর ভিতরে 100%-এর ভিতরে কতটা অনুসরণ? ও আমার বাপ, নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও
বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে একটা হাতিয়ার আমার আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসেছি। রাসূলুল্লাহ ঘুরিয়ে বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, দাবি যদি সত্য হয়, আমরা নবীকে ভালোবাসি, এই দাবির সত্যতা কতটা, এই দাবির বাস্তবতা কতটা, আজকের আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেব। আমরা বিশ্ব নবীকে যতটা না ভালোবাসি, মনে হয় তার চেয়ে নবীর দুশমন যারা, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশি। মানেন না? মানেন না? নবীকে যতটা না ভালোবাসি, তার চেয়ে নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা বেশি। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও ছেলেরা, ও যুবকেরা, তোমরা জানো না, আজকের আমরা যাদের সঙ্গে ভালোবাসা তৈরি করেছি, তারাই কিন্তু মদিনার জমিন থেকে আমাদের নবীকে তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার একটা চক্রান্তর ফাঁদ ফেঁদেছিল। কারা তারা? ওই ইসরাইল। কারা? ওই ইসরাইলের উত্তরসূরি তারা। মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ বানিয়ে আমাদের নবীকে তুলে আনার চেষ্টা করলো, পারল না। নবীকে হেফাজত করলেন কে? জবান খুলে বলুন। বাগদাদের বাদশাহ নুরুদ্দিন, আল্লাহ রসুল স্বপ্নযোগে তাকে সব কিছু বলে দিলেন যে কয়েকজন ব্যক্তি আমাকে খুব কষ্ট দিচ্ছে, তুমি ওদেরকে পাকড়াও করো, ওদেরকে ধরো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও ওদের। বাদশাহ নুরুদ্দিন খুব কষ্ট করে শয়তানদেরকে পাকড়াও করলেন, কিন্তু তাদের মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, হাতে ছিল তসবিহ। বাবা, এখানে একটা কথা বলে যাচ্ছি, এই পোশাকে যত ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া, এই মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি রেখে আর লম্বা জামা পরে আর তসবিহ হাতে নিয়ে যত ধোঁকা দেওয়া যায়, অন্য পোশাকে এত ধোঁকা দেওয়া। ওরে, যারা নবীর আল্লাহ রসুলকে তুলে আনতে গেছিল না মদিনার জমিন থেকে, ও সব কটার গায়ে ছিল আমার চেয়ে আরো বড় জামা, আমার চেয়ে বড় দাড়ি, হাতে বড় তসবিহ। মদিনার মানুষেরা ওদেরকে আল্লাহর ওলি মনে করত। কি মনে করত? এরা আল্লাহর ওলি। পক্ষান্তরে দেখা গেল তারাই আমাদের নবীকে পারল না। আল্লাহ নবীকে হেফাজত করলেন। বাদশাহ নুরুদ্দিন তাদেরকে মদিনার মসজিদে নববীর সামনে স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন, তাদের কোনো চিহ্ন বাকি রাখলেন না। আজকের লক্ষ্য করে দেখুন তো, সেই তাদের উত্তরসূরি যারা, আজকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক, আমাদের খাওয়া দাওয়া সব কিছুর মিল তাদের সঙ্গে অধিকাংশ। ওরা আল্লাহ নবীকে আনতে পারল না, ওরা আল্লাহ নবীকে তুলতে পারল না। ওই ইহুদিরা ওরা চক্রান্ত করলো, কোরআন ধ্বংস করে দিতে হবে, কোরআনকে বিনষ্ট করে দিতে হবে। নবীর পরে ওরা কোরআন ধ্বংস করার কাজে নামলো, কোরআনকে ধ্বংস করে দিতে হবে, কোরআনকে বিনষ্ট করে দিতে হবে। কেননা ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক ওদের আসল পরিচয়টাকে তুলে ধরেছেন। ইহুদিদের আসল পরিচয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়া, এ বিশ্বের ইমানদার সম্প্রদায় খবরদার, তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। ওরা যখন নবীকে আনতে না পারলো, ওরা দ্বিতীয় পদক্ষেপ নিল, কোরআন বিনষ্ট করে দেবে, কোরআন ধ্বংস করে দেবে। তবে সিদ্ধান্তে একমত হলো, আমরা যতই চেষ্টা করি কোরআন বিনষ্ট করা যাবে না। যেটা বলতে পারলেন না, আরো মহব্বতের সঙ্গে বলুন। আপনারা মাঝে মাঝে দেখেন না কেউ আপনার কোরআনকে আপনার পদদলিত করছে, দেখেন না আপনারা? আপনারা দেখেন না অনেক সময় দেখা যাচ্ছে কোরআনকে পুড়িয়ে দিচ্ছে? কারা এরা? ওই শয়তান, ওই শয়তানেরা। এই যেখান থেকে কিছুদিন আগে হল না ফ্রান্সে আহা, ও ছেলে গোয়ালিয়ার জওয়ানেরা, ও ছেলে গোয়ালিয়ার যুবকেরা, ও ছেলে গোয়ালিয়ার মা বোনেরা, শুনে রেখে দেন, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সব কোরআন শরীফ গুলোকে একত্রিত করে আজকে রাতে যদি আরব সাগরে ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, বাবা আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা তামাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। দিক না পুড়িয়ে ওরা। তবে হ্যাঁ, ওরা কোরআন পড়াবে, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? ইমানি দায়িত্ব কি? প্রতিবাদ করা। আজকের হামাস গোষ্ঠী যারা, আমি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। হামাস গোষ্ঠীদের ইমান আর আমাদের ইমান এক। হ্যাঁ, আল্লাহ পাক যেন তাদের হিম্মত এবং কুওয়াতকে বাড়িয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের হাজার হাজার শিশুর লাশ, হাজার হাজার নারীর লাশ, পিতা তার ছোট্ট মৃত্যু কন্যা সন্তানকে নিয়ে চিৎকার করছে। পৃথিবীর কেউ ডাক না শুনলেও ডাকটা শুনছে কে? এ দৃশ্য কি চোখে দেখা যায়? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা নাই যুদ্ধ করতে পারবো না, আমরা নাই জীবন দিতে পারবো না, আমরা কি নবীর খাতিরে তাদের থেকে সম্পর্কটা ছিন্ন করতে পারবো না? এতটুকু করতে পারবো না আমরা? পাঁচ ওয়াক্ত নামাজে ওদের জন্য দোয়া করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ ওদের জন্য দোয়া করব। এখান থেকে কয়েকদিন আগে আমি কলম পত্রিকা ফলো করি। 13 তলা বিল্ডিং বোম্বিং করে ধ্বংস করে দিয়েছে, শত শত নারী পুরুষের ইন্তেকাল হয়ে গেছে। আবার অনেকে ওই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে গেছে। যারা উদ্ধার করছিল, উদ্ধার করতে গিয়ে দেখে একজন নারীর লাশ, একজন মহিলার লাশ মৃত অবস্থায় পড়ে আছে। ছোট্ট একটা বাচ্চা ওই নারীর স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। তার মানে মার ইন্তেকাল হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ জীবিত রেখেছেন। মরা মায়ের দুধ পান করছে ছোট্ট বাচ্চাটা। আল্লাহু আকবার।
ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা শুনে রাখো বাবা, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদেরকে হাফেজে কোরআন বানিয়ে রেখেছেন। 8 বছরের ছেলে 8 বছরের মেয়েকে আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়ে দিয়েছেন। সিনার ভিতরে আল্লাহ কোরআন হেফাজত করে রেখেছেন। ওই 8 বছরের ছেলে কিংবা মেয়ে, হাফেজ কিংবা হাফেজাকে আপনি একটা জায়গায় দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা, ওই হাফেজ কিংবা হাফেজা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন তেলাওয়াত করে দেবে। তাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, বহু ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থর হাফেজ নাই। আল্লাহু আকবার। আমরা ছোটবেলায় ধারাপাত পড়েছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র, ছোট্ট একটা বই, কয়েক পৃষ্ঠার বই। আজ পর্যন্ত কেউ ধারাপাতকে হিফজ করতে পেরেছে? না। ছোট্ট একটা কয়েক পৃষ্ঠার বই, এর কোনো হাফেজ? 30 পারা কোরআন আল্লাহ পাক, টোটাল 30 পারা কোরআনটা একটা বান্দার সিনার ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার সোনার ছেলেরা, আমরা একটু ভালো হই, আমরা একটু ফিরে আসি, আমরা একটু পরিবর্তন হই। ইসলামের জন্য সাহাবীদের যে ত্যাগ ছিল, ইসলামের জন্য সাহাবীদের যে ত্যাগ, আমাদের তার কি কিঞ্চিত পরিমাণে আছে? কিন্তু জানেন আল্লাহ রসুল বলেছেন, যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার। কবার? একবার। আর রসুল বলেছেন, যারা আমাকে না দেখে ঈমান আনবে, আমি রসুল বলছি ওদের জন্য সুসংবাদ 7 বার। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু সাহাবীরা ইসলামের জন্য যে ত্যাগ, আমাদের সরিষা দানা পরিমাণ কিছু আছে? একটা যুদ্ধের কথা বলি, ওই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা ছিল? বদর। আমি বদরের রজ জীবনে অনেক করেছি, কিন্তু বদরের ময়দান আমার দেখা হয়নি। আল্লাহ আমাকে এবারে দেখালেন। আমি এর আগে তো 2 বার গিয়েছি, কিন্তু আমার সুযোগ হয়নি। আমি এবারে আমার ফ্যামিলি সহ আল্লাহ আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন। এই আপনার সেপ্টেম্বরে আমি ফিরলাম। আমি এবার একটু বদর সফর করলাম। বদর, যেখানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল। সাহাবীদের সংখ্যা ছিল 300, কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহু আকবার। কিন্তু জয়ী হয়েছিল কারা? 300। তার একটা বাস্তব নমুনা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আল্লাহু আকবার বলুন, একটু একটু জবান খুলে বলুন। সাহাবীদের সংখ্যা কত বলেছেন? আর কাফেরদের সংখ্যা 1000। হামাস গোষ্ঠীর সংখ্যা কত জানেন? কত? খুব সীমিত। আমি একটা সংবাদে শুনেছি 30-35 হাজার, আর একটা শুনেছি 60,000। আচ্ছা ঠিক আছে, আমি বেশিটাকেই ধরি। কত? 60,000। এই 60,000কে জব্দ করার জন্যে ইসরায়েল সেনা লাগিয়েছে কতটা? যে সৈন্যগুলো রিজার্ভে ছিল, 3 লক্ষ সৈন্য সীমান্তে মোতায়েন করেছে। ক লক্ষ? 3 লক্ষ। আরো অপরের কাছ থেকে ভিক্ষা চেয়ে মাল আনতেছে। জব্দ করবে কজনের? 60,000কে জব্দ করার জন্য 3 লাখ। আমার মনে পড়ে গেল বদরের কথা। 313, 1000,
1313 কাছে গোহারা হেরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক ওই বদরের যুদ্ধে ফেরেশতা দিয়ে সাহাবীদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা যে পাহাড়ে নেমেছিলেন, আল্লাহ আমাকে ওই পাহাড়টা দেখালেন, টোটাল বালির পাহাড়। কিসের পাহাড়? বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন পাহাড়টা, যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিলেন, সাহাবীদের হয়ে যুদ্ধ করেছিলেন। বালির পাহাড়। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম পর্যন্ত ওহুদের আপনার বদরের ময়দানে সাহাবীদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। 14 জন সাহাবী শহীদ হলেন, তাদের মাজার জান ভরে সেখানে দোয়া করলাম, চোখের পানি দিয়ে দোয়া করলাম। ওখানেই আছে কিন্তু শয়তানের পোতা, ওরে তোর কবর দোয়া বলা যাবে না, পুঁতে দোয়া বলা যাবে। শয়তানকে আবু জেহেল কোন যুদ্ধে নিহত হয়েছিল তাও জানেন না? কোন যুদ্ধ? ওই বদরে। কোথায়? একটু জোরে বলেন না। বদর। সাহাবীদের মাজার জিয়ারাত করার পরে আমি তো ভাই চিনিনি, মুআল্লিমরে বললাম, ভাই সে শয়তানের পোতা রয়েছে কোথায়? শয়তানটা কোথায় গো? তো আমাকে নিয়ে গেল। শয়তান ওই বদরের যুদ্ধে যে কাফেররা নিহত হয়েছিল সব কটারে একটা গর্তের ভিতর দিয়ে পুঁতে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখি এতটা উঁচু করে ওই শয়তানদের যেখানে পুঁতে দেওয়া ওই জায়গাটা উঁচু করা। আমার যাওয়ার আগে গিয়ে দেখি আমার সাথী ভাইরা কেউ চালাচ্ছে জুতো, কেউ চালাচ্ছে ইট, কেউ চালাচ্ছে পাথর। আবার দেখেছি অনেকে ওর সেই যেখানে কবর দেওয়া বসে বসে পেশাব করতেছে, আমি চালা মুতে দে ওর কবরে, শয়তানের কবরে। ওদিকে 313, এদিকে 1000। জয়ী হয়েছে কারা? সামান্য 30 কি 60,000-এর ভয়ে 3 লাখ। তারপরেও থরথর করে কাঁপতেছে। বলো আল্লাহু আকবার, আরো জোরে বলুন। হামাস যোদ্ধাদের কাছে অস্ত্র না থাকতে পারে, কিন্তু তাদের কাছে আছে ঈমানি শক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য হলো 1 লাখ। কত? আল্লাহর নবী তৈরি করেছেন মাত্র 3000। কত? আমাদের 3000, ওদের কত? আল্লাহর নবী ওই যুদ্ধে নিজে যাননি,